কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে তো? নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো খোর, সবই তো আছে। নাই কোন কেন আছে? সব আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মজা চাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে। একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো তেল নাই। তেলের দাম বাড়ছে কি বাড়া জানেন? আপনারা টের পাইবেন করছে। গাড়ি চালাই আমরা, টের পাই তো আমরা। অবশ্য পেঁয়াজের দাম 1000 হইলেও আমাগো কিছু যায় না। আমি কিনে খাই, মানুষে খাওয়ায়। কবি আর পাতা কবি, ফুলকবি, চাউলের দাম 1000 হইলে আমার কি? 12 জনমের বড় বাড়তে থাকুক, তাহলে তেলের দাম কম দিয়েছে। দুনিয়া তো চলতেছে এটা। প্রত্যেকটা মানুষ স্বার্থবাদ, নিজের স্বার্থ দেখে চলে। হ্যাঁ, দুধওয়ালা দুধে পানি মিশায়, উনি আবার দোকানে গিয়ে অরিজিনাল চাল দিবেন। কথা বল না কেন? গোয়ালে কয়নি দুধ যারা হচ্ছে, গোয়ালে কয়নি। গোয়ালে দুধের মধ্যে পানি মিশায়, হ্যাঁ অরিজিনাল তেল চায় কেমনে? এই বেটা অরিজিনাল তেল, এমন তেল দিছে পড়ছে 2 নম্বর দুনিয়া হয় না। এই বেটা 2 নম্বর তেল বেচা অরিজিনাল ঘিয়ের বোতল নামাবেন, যা হয় দাম। ঘিওয়ালা চিন্তা করছে তুই যে কয় নম্বর ক্রেতা বুঝি না, সেও মোটামুটি 8 9 10 নম্বরের একটা ঘি বের করে দিয়ে পায়। এর চেয়ে ভালো কি দুনিয়ার হয় না? কথা বল না কেন? ঘি বেচা, ভেজাল ঘি বেচা। ফলপট্টির মোড়ে কয় একদম ফরমালিন মুক্ত আম দেবেন। কি মুক্ত আম দেবেন? এবারে কয় কি কোন ফরমালিন? ফরমালিন চোখে দেখছি জীবনে মেডিসিন দেখি নেই। অথচ এই সব আম পাকাইছে কেমনে? রাজশাহী থেকে লোড দিয়া ওই আমের মধ্যে মেডিসিন দিয়া দিলে ঢাকায় ঢুকতে ঢুকতে পাইকা যায়। কথা বল না কেন? ভেজাল চলতেছে সব জায়গায়। আমরা এই জন্য কেউ ভালো না। শোনেন, নিজের সন্তানের দিকে তাকায় হলেও ব্যবসায়ী যারা আছেন, ব্যবসার মধ্যে 2 নম্বরে ভেজাল মাল দোকান বন্ধ করেন। আস্তে কইলেন কেন? বুঝছি ভেজাল আছে, আস্তে বলেন কেন? জোরে বলেন। আপনাদের আশপাশে সব ব্যবসা, সব তরমুজের জায়গা। তরমুজের দিনে এনে তরমুজের অভাব নাই। এই পোলের ডালে ডুলি তো কি ঠিক না? কথা বল না কেন? ভাঙ্গি পাওয়া যায়, সব কুয়াকাটার থেকে এসে এনে ইলিশ মাছ পাওয়া যায়। হায় রে হায় কপাল, সব ভেজাল। অনেকে কয়েছে আমরা মিলাই না, আপনারা মিলাইবে। আমি কইছি কর্মচারী রেখে মিলান আর কি। এদিকে তুই আওয়াজ করে আয় না, আওয়াজ কর। কথা কষ্ট বয়। জান্নাতের মধ্যে কি হবে? আওয়াজ ভুলে গেছে কি হবে? আজকে আমার কাছে খুব রিল্যাক্স লাগতেছে। কোন তাড়াহুড়া করে আজকে ওয়াজ করব না, নিরিবিলি ওয়াজ করব। এত বছর তাড়াহুড়া করছি কেন জানেন? মনে করছে রাত্র 11টা হয়ে গেছে গা, তাইলে বুঝি পলাশপুরের মানুষের কষ্ট হয়ে গেছে। এখন এই জাতীয় অবস্থা, 11টার আগে আমার উড়ে না। গতকালকে প্রধান বক্তা ছিল সাইদ আহমদ সাহেব, তো আমি ওই বসে খাওয়াইছি কস্তুরি বসা। আমার প্রোগ্রাম ছিল করুন কিছু গেছে কয়টা উঠেছে, আমি তো ধরে রাখছি কয়টা উঠেছে। অনেক আগে উঠেছে কয়টায়। তো বসির মেয়ের বন্ধুদের ভেতর কইব না, এত কইব যে 9টা উঠেই দিছি। তো আমার 10:30টা উঠেছে। তো আমি বুঝছি আমার আগামীকালকে 11টার আগে মাইক সরে দেওয়া লাগবে না। আমি হিসেব নিকাশ করে 50-এ ঢুকছি। করতেছেন আপনারা ইশারা দিবেন, মোনাজাত দিয়া নাই মাঝে। আর যদি কম তাহলে কিছু কথা বলবো, চলবে? কতক্ষণ?
তোমরা থাইকো সারা রাত, আমি আর 1 ঘন্টা আছি, আমি 1 ঘন্টা আছি, হারা রাত থাকবো। আমি যতক্ষণ আছি এই কথাটা দরকার, আমি যতক্ষণ আছি আপনারও ততক্ষণ, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আওয়াজ কমাইবেন না বললাম, আওয়াজ কমাইলে ওয়াজ কমাই দেব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মাহফিলের প্রধান অতিথি থাকবেন, আমার আল্লাহ নিজে সভাপতি থাকবেন, সব নবীরা সেখানে বিশেষ অতিথির চেয়ারে বলবেন। বলছিলাম নবীজি আসতে দেরি আর পুরো অন্ধকার মাহফিলটা আলোকিত হতে দেরি হবে। এবার আল্লাহ তাআলা বিশেষ অতিথিদের মধ্যে এক একজনকে বলবেন তিলাওয়াত করার জন্য। এর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিলাওয়াত করার জন্য বলবেন। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলেন না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতি মাহফিলে তিলাওয়াত করতে আরম্ভ করবেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ তো এত চমৎকার ছিল জানেন, এই কণ্ঠের মধুরতায় মুগ্ধ হয়ে দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন, যদি বাগানের মধ্যে গিয়া তিলাওয়াত করতেন, বাগানের পশু পাখিগুলো আওয়াজ করা বন্ধ হয়ে যেত, চুপচাপ করে পয়গম্বরের তিলাওয়াত শুনতো। হ্যাঁ, যদি নদীর পাড়ে বসে তিলাওয়াত করতেন, নদীর মাছ এসে এসে পাড়ে হা করে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনতো। সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে চমৎকার কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। নবীদের মধ্যে, পৃথিবীর সব মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। কিসের বাঁশির সুরটুর তার কাছে ফেল হয়ে যাবে, সেই দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবেন। হ্যাঁ, তিলাওয়াত যখন করতে থাকবে, মানুষগুলো চক্ষু বন্ধ করে দুলতে থাকবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মানুষগুলো চক্ষু বন্ধ করে দুলতে থাকবে, দুলতে দুলতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তিলাওয়াতে মুগ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আলাদা ভিন্ন জগতে, কল্পনার জগতে চলে যাবে। এখনকার দেখেন না, গান শুনে নাচে, গান শুনে নাচিস না রে যুবক, তুই তো পাগল হয়ে গেছিস গান শুই না। হ্যাঁ, বয়া থাক, বইলা দিয়া গেলাম আমরা হুজুরেরা কিয়ামতের দিনে মালিকের কণ্ঠের তিলাওয়াত শুনে আমাদের হৃদয় জোড়াবো। আল্লাহ কবুল করো, আমিন বলেন। দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা আমার নবীকে বলবেন, আপনার আমার নবীকে বলবেন, হাবিব তোমার উপরে কোরআন নাযিল হয়েছিল, মক্কার কত মানুষ তোমার কোরআন তেলাওয়াত শুনেছে, মদিনার কত মানুষ তোমার কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু তোমার কণ্ঠের তিলাওয়াত এমন এক উম্মত তোমার ছিল যারা শুনে নেই, অন্যান্য নবীর উম্মতটা শুনে নেই। আজকের মাহফিলের প্রধান অতিথির ভাষণ হিসাবে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবে। রাসূল আরবি নিজে কোরআন তেলাওয়াত করবেন। বলেন তো কেমন মজা হয়, কেমন মজা হবে। আল্লাহু আকবার। আমার নবী যখন তিলাওয়াত করবেন, নবীজির কণ্ঠে মুগ্ধ হয়ে, আরে সব নবীদের মধ্যে যত গুণ ছিল, আমার নবীর একার মধ্যে সর্বনবীর গুণ একার মধ্যে ছিল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সৌন্দর্য, হ্যাঁ সবচেয়ে সুন্দর। আমার নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই যে মিশরের সুন্দরী রমণী রূপসী মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে চাকু দিয়া ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুল্লা হাশা লিল্লাহ মা হাদা বাশারুন ইন হাদা ইল্লা মালাকুন কারীম। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা তার প্রেমে পড়ে গিয়েছে। জুলাইখার বিরুদ্ধে চারিদিকে বদনাম উঠে গেল। এমন জুলাইখা বাদশার স্ত্রী হয়ে একজন গোলামের জন্য পাগল হয়। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য মানুষকে দেখাবে, দেখানোর জন্য মিশরের সবচেয়ে সুন্দরী রমণী রূপসী মহিলাদেরকে যাচাই বাছাই করে ইনভাইট করলো, দাওয়াত দিল। দাওয়াত দিয়া চমৎকার চেয়ারের মধ্যে বসাইয়া মেহমানদারি করানোর জন্য হাতের মধ্যে ফল দিয়েছে আর চাকু দিয়েছে। হাতের ফল দিয়া চাকু দিয়েছে, চাকু দিয়ে ফল কেটে 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 খাবে। এখনো আরব দেশের মেহমানদারির ধরনটা এমন রয়েছে। আরব দেশের মেহমানদারি করানোর জন্য চাকু দেয়, সামনে ফল দেওয়া হয়, যেটা দরকার হয় কেটে খাও। আমার বাঙালির মতো একটা আপেল কেটে একজনের সামনে দেয় না।
তো একটা কাটটা 4 জনের সামনে খান হুজুর জন্মের খাওয়া খান একটা আপেল খেতে কয়জনটা দিছে মা তা কাটতে কাটতে 16 ভাগ করে আজকে এক জায়গায় দিছে পেঁয়াজ দিছে সামনে আর দিছে হইলো এই যে কি কয় মানুষের গোশ খাওয়া ঠিক না নাম কবুল কেটে দিছে এখানে আপনার এই জায়গায় না আপনার এই জায়গায় তো বসেই নেই ডাইরেক্ট এসে উঠলাম পেঁয়াজ দিছে আর হইলো এই যে কি কয় আপেল দিছে সাইজ হলো গোশতের মধ্যে ছোট গোশতে আলু দিলে যেই সাইজ করে হইছে আল্লাহ বাঙালি গরু কলিজা এত ছোট যেই দেশে মেহমানদারি বেশি সেই দেশে বড় খুশি বেশি বাঙালিরা মেহমানদারিতে বড় খারাপ বরিশালের তো মোটামুটি আছে মিয়া এই বরিশালের মানুষ শুকর আদায় করেন হ্যাঁ শুকর আদায় করেন মিয়া যে মুড়ি আর হইলো কি কয় এক কাপ চা দিয়া হইলো মেহমানদারি করে ঠিক না সিটাগং গেলে যে খাওন রান্ধে মাশাআল্লাহ ওটার দিকে তাকাইলে 3 দিন কাঁদতে মন চায় আলহামদুলিল্লাহ এটা এলাকার মানুষ ভালো থাকলে সেই এলাকায় ভালো মেহমানদারি হয় এইজন্য দেখবেন মদিনার মানুষ মক্কার চেয়ে মেহমানদারিতে বেশি পারদর্শী তারা মেহমানদারি বেশি করে জন্য কোনো অভাব নাই যেই পরিমাণ খানা খাওয়ায় ওই পরিমাণ খানা আমরা চোখেও দেখি না চোখেও দেখি না যেই পরিমাণ খানা ওরা ফালায় শুধু আমি গেছি আমার খবর পাইছে আরব দেশের একজন আবার আমাকে বাঙালিরা ওখানে গেছে এরা তো বড় ফেসবুক চালায় সব বুজুর্গ হয়ে গেছে ফেসবুক চালায় নাম শুনেন নাই আপনারা মুরব্বীরা হয়তো জানে না কারণ এরা মনে করছে এটা বুঝি খাওয়ানোর নাম পাঙ্গাস মাছ ইলিশ মাছ বোয়াল মাছের লোক এটা আলাদা ফেসবুক এটা একটা মাছের নাম গাদা গাদা জুয়াই গেছে কি চিনো না এটা তো দেখছে দেখে মনে করছে ও হুজুর আইছে একজন আমার পিছে পিছে ঘুরে দৌড়াইতেছে আমার পিছে অনেক দূর দৌড়াইছে আমার পিছন দিকে আমার সাথে যারা ছিল আর দাঁড়ান কথা বলবো আমি কথা বললাম 450 রিয়াল দিয়া ফল কিনে দিছে আমার 450 রিয়াল মানে বুঝেন 100 রিয়াল বাংলাদেশের 3000 টাকার উপরে এরপরে দিয়ে বেশি কিছু দিতে পারিনি আমাকে থাক আবার আইলে তখন দিয়ে আল্লাহ মেহমানদারি একটা চমৎকার আদব শুনেন মা বোনদেরকে বলবো শ্বশুর বাড়ির লোকজন আসলে পুরো কুচকাইবেন না মিয়া মা বোনরা তো বাপের বাড়ির লোক এলে মা খুশি ঘরের মনে হয় যেন পুরো ড্রোনটা উড়ে লইবেন দোকানের বস্তা হতে ঘরে নিয়ে এলে খুশি আর শ্বশুর বাড়ির লোক আইলে বাবা রে বাবা শ্বশুর বাড়ির লোক আইলে জামাইয়ের দিকে বড়ায় বড়ায় তাকায় যদি ইলিশ মাছের পিসটা একটু বড় হয় আমি বলবো মা বোনদেরকে বলবো পর্দার আড়ালে আছে না মা বোনদেরকে বলবো মেহমানদারি করাবেন যত বেশি মেহমানদারি করাবেন তত বরকত আপনার ঘরে বাড়বে আর আমি হাসতে হাসতে কথাগুলো বলে গেলাম মনে রাখবেন এগুলো মেহমানদারি যত করাবেন আপনার ঘরে তত বাড়বে আমি আমার খাওয়ানোর লেগে কইতেছি না আমি অনেকে তো মনে করতে পারে হুজুর বুঝি আর খাওয়ানো আমি তো এমনি দাওয়াত খাওয়া ছেড়ে দিছি মা মিলেও দিয়ে খাই না কারণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলে আমার বলে শরীরে ওজন বেশি কমাইতে হবে তাই এই জন্য এখন রাতের ভাত খাওয়া বন্ধ করে দিছি সকালেরও ভাত খাওয়া বন্ধ ভাত খাই গেলে একবেলা আমার ডাক্তার না কয় নাই ইচ্ছা করে করতেছি আর কি শরীর যেন ভালো থাকে বেশি দিন ভালো থাকলে আপনার করে ওয়াজ ভালো জন্য নিতে পারবে ঠিক না আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পয়গম্বর এবার আপনি তিলাওয়াত করেন একটু চিন্তা করে দেখেন নবী নিজে যখন তিলাওয়াত করবেন মজাটা কেমন হবে আমার নবী তিলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম سليم على صراط مستقيم
কারীমের সূরা ইয়াসিন আমার নবী নিজে তেলাওয়াত করবেন। নবী যখন তেলাওয়াত করবেন মানুষগুলো চক্ষু বন্ধ করে আগের চেয়ে বেশি দুলতে আরম্ভ করবে। নবীজির কণ্ঠের মধু আরো বেশি, আল্লাহু আকবার, দুলতেছে দুলতেছে। রাসূল আরবের তেলাওয়াত শেষ হয়ে গেলে আমার মালিক পর্দার আড়াল থেকে বলবে, গোলাম দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনলা, আমি এর চেয়েও চমৎকার নেয়ামত আমি মালিক নিজের কণ্ঠে তোমাদের তেলাওয়াত শোনাতে চাই। আল্লাহু আকবার বলা যাবে না? আমার মালিক তিলাওয়াত করবেন, আমার মালিক নিজে তিলাওয়াত করবেন। সেদিন কি তিলাওয়াত করবেন জানেন? আমার আল্লাহ সূরা রহমান তিলাওয়াত করবেন। আরে কোরআন তিলাওয়াত তো এমনি মজা, কোরআন তিলাওয়াতে এমনি মজা, কোরআন তিলাওয়াত এত মজা। আমি মাঝে মাঝে বলি পৃথিবীর এমন কোন গান নাই যেই গান 2, 4, 5, 10 বার শোনার পরে ভালো লাগে। এমন কোন কবিতা নাই যেই কবিতা 2, 4, 50 বার শোনার পরে ভালো লাগে। এমন কোন পৃথিবীর এমন কিছু নাই 2, 4, 5, 10 বার শোনার পরে ভালো লাগে, ঠিক না? আমি বলতাম যদি এই মাহফিলে 5-10 বছর লাগাতার আছি, এরপরে আপনার এই বসির মিয়ারে করবেন একটু পাওনায় আনেন, এক শুরু কতদিন শোনা যায়? কিন্তু সূরা ফাতিহা কুরআনুল কারীমের তিলাওয়াত, এই যে যারা মুরব্বি বাজানরা আছেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি 40 বছর ধরে নামাজ পড়েন, 50 বছর ধরে নামাজ পড়েন, এই 50 বছরের প্রতি ওয়াক্তের প্রতি রাকাতেই তো সূরা ফাতিহা তিলাওয়াত শুনি, ঠিক না? আচ্ছা বলেন তো এই মুরব্বি বাজানেরা শুনতে কি বিরক্ত লাগে? সূরা ফাতিহা তিলাওয়াত শুনতে বিরক্ত লাগে, বরঞ্চ তিলাওয়াত যত শুনি তত মজা। আমাদের মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা, এই আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা, মাহমুদিয়া মাদ্রাসার ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা, কসাই মসজিদ ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা, ইবাদুল্লাহ মসজিদের তিলাওয়াতে আরেক রকম মজা, বাইতুল মুকাররমের ইমামের তিলাওয়াতে আরেক রকম মজা, ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের তিলাওয়াতে আরেক রকম মজা। যদি আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দেয়, তিলাওয়াতে আরো 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 মজা। আরে কাবায় যদি যাওয়ার তৌফিক দেয়, কাবার প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুলাইস যখন তিলাওয়াত করেন মনে হয় যেন রব্বে কারীম এই মুহূর্তে আয়াত নাযিল করতেছে। আল্লাহু আকবার, কি এক মজার তিলাওয়াত, কত মজার তিলাওয়াত। দোয়া করেন আল্লাহ তাআলা শেখ সুলাইসের হায়াতের মধ্যে বরকত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিকন করে তিলাওয়াত করে। এখন তো মিয়া বুড়ো ধরে হয়ে যেতেছে আস্তে আস্তে। আর এই যে এক দায়িত্ব সবাই মিলে আমারে দিছে, এটাতে আমার ওয়াজ মাহফিল সব শেষ, ঘুমাইতেও পারি না, বিশ্রাম নাই, কণ্ঠ যাইতেছে গা। ছোট সময় শেখ আব্দুর রহমান আস-সুলাইসের কণ্ঠে তিলাওয়াত করতাম। হ্যাঁ মজার কণ্ঠ, আল্লাহু আকবার, জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শেখ শুআইব মদিনার ইমাম আরো মজার তিলাওয়াত, মোটা কণ্ঠে তিলাওয়াত করেন, এত মজা মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুধু তিলাওয়াত শুনি। কত চমৎকার মোটা কণ্ঠে তিলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনবেন, নিজে কোরআন না পড়তে পারলে একজন সন্তানকে আলেম বানায়া তার পিছনে কোরআন তেলাওয়াত শুনবেন। যদি তাও না পারেন হাফেজে কোরআনের সামনে বসা চক্ষুটা বন্ধ করে কোরআনের তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত এত মজার বিষয়, যত শুনবেন তত লাভ, যত শুনবেন তত মজা। আবার কোরআন তেলাওয়াত শুনলে ঈমান তাজা রব্বে কারীম করে
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আরে কোরআনুল কারীমের তিলাওয়াত যখন ঈমানদারের সামনে তিলাওয়াত করা হয়, ঈমানদারের ঈমান আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। আল্লাহু আকবার। হ্যাঁ, আমার আল্লাহ তাআলা নিজে তিলাওয়াত করবেন। আল্লাহু আকবার জোরে বলবেন না? আমার আল্লাহ নিজে তিলাওয়াত করবেন, মালিকের কণ্ঠ। আরে আমার নবীর কণ্ঠ তো এত চমৎকার ছিল, যার উপরে কোরআন নাজিল হইছে, আমার নবীর উপরে কোরআন নাজিল হইছে, এই নবীর তিলাওয়াত এত মজার ছিল যে মক্কার কাফির মুশরিকরা দিনের বেলা আইন পাস করছে, মুহাম্মদের কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনলে তাকে ফাঁসি দেওয়া হবে, এটা দণ্ডনীয় অপরাধ। দিনের বেলা আইন কইরা রাত্রি বেলা যেইগুলো আইন করছে সবগুলো নবীর বাড়ি গেছে। আবু জাহিল উপস্থিত, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া সব উপস্থিত। নবীজির কোরআন তেলাওয়াত তো হইছে শুরু, আর সবগুলো গিয়ে নবীজির ঘরের চারিদিকে বসে রইছে, এক একজন শুনতেছে। নবীজির কোরআন তেলাওয়াত শেষ, আবু জাহেল বেরোইতেছে, তাকায় দেখে আবু লাহাব দাঁড়াইছে। কি হলো তা, আপনি আসলেন কেন? আমি আসছিলাম এখানে কে কে আসে এটা দেখাশোনা করার জন্য। আবার আবু জাহেল, তুমি আসছো কেন? আমি নাম লিস্ট ছিলাম। তারা দুজনে কথা বলতে বলতে দেখে উতবা শায়বা দুইটা আসতেছে। কি রে তোরা আসছিস কেন? আমরা এখানে একটু আসছিলাম সিআইডি হয়া কারা কারা দেখতে। আবু জাহেলের শয়তানটাই করতো, ডাকবে, এই গতকালকে কাউরে দায়িত্ব দেওয়া হয়েছিল? গতকালকে যে পরামর্শ করলাম সেখানে কি কাউরে সিকিউরিটির দায়িত্ব, এই কি বলে দায়িত্ব দেওয়া হয়েছিল? সিআইডির দায়িত্ব দেওয়া হয়েছিল না তো? সিআইডির দায়িত্ব কাউরে দেওয়া হলে এই যে আইসি কিল লেগা। মূলত এরা আমার নবীর কণ্ঠের তিলাওয়াতে মুক্ত হয়ে উপস্থিত হয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলতে পারবেন না? আমার আল্লাহ নিজে তিলাওয়াত করবেন। আল্লাহ এবার বলেন, নবীর কণ্ঠে যদি এত মধু হয়, যেই কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ হয়ে কাফির নবীর বাড়ি এসে ভিড় জমায়, সেখানে আমার আল্লাহ যিনি কোরআন নাজিল করেছেন সেই রবের তিলাওয়াত কত মজার। আল্লাহ আমাদেরকে জান্নাতে তোমার কণ্ঠের তিলাওয়াত শ্রবণ করার তৌফিক দাও। জোরে চিল্লায় বলেন, জোরে চিল্লায় বলেন। আমার মালিক এবার নিজে তিলাওয়াত করবেন। আমার মালিক কোন সূরা তিলাওয়াত করবেন? সূরা আর রহমান তিলাওয়াত করবেন। আজকে তো ইমামের কণ্ঠে শুনি আর রহমান, মুসল্লির কণ্ঠে শুনি আর রহমান, কারির কণ্ঠে শুনি আর রহমান। সেদিন আমার মালিক তিলাওয়াত করবেন আনার রহমান, আনার রহমান। এই রহমান, 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 শুধু শুনছো রহমানকে জানো, আমি আল্লাহ নিজে রহমান, আমি আল্লাহ নিজেই তিলাওয়াত করতেছি। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان এতক্ষণ তো বান্দা দুলতেছিল, আরে দুলতেছিল, তখন আমার মালিকের তিলাওয়াতে মুগ্ধ হয়ে যদিও প্রথম দিকে দুলতে থাকবে, কিন্তু একটা পর্যায়ে বান্দাগুলো এমন পাগল হয়ে যাবে, গলা কাটা মুরগির মতো ময়দানে লাফাইতে আরম্ভ করবে। আল্লাহু আকবার, চিল্লায় জোরে কর। আরে এই যে এখন কয় না হুজুর বয়ান শুনে একদল লাফটায় কেন, বাসি উঠে গেল, আরে কপাল পড়া, তুই বয়ানে বইসা দেখ না, লাফটায় কেন, ফালদায় কেন? আরে এটা দেওয়ার কারণ আছে মিয়া, তুই তো এখানে বসা ওই খেলায় কোন দেশে এখানে বসে চিল্লানি মারো, কেন চিল্লানি মারো? জিতলে তোমার কাছে ভালো লাগে তো আশিকের সামনেও যখন রবের নাম না হয়, ওর কলিজাটা এত টান মারে দৌড় দিতে মনে চায়। আমার মালিক নিজে তিলাওয়াত করবেন, আমার মালিক নিজের তিলাওয়াত শেষ হয়ে যাবে, বান্দাগুলোর লাফানি বন্ধ হবে না। আল্লাহু আকবার, জোরে জোরে আর জোরে চিল্লা আল্লাহু আকবার। মালিক ডাক দিবেন, গোলাম
দাউদের কণ্ঠে তিলাওয়াত শুনাইলাম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তিলাওয়াত শুনাইলাম। আমি আল্লাহ নিজে তিলাওয়াত করে 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 তোমাদের শুনাইলাম। বলো বলো এখানে কোন নিয়ামত বাকি আছে? আমি আল্লাহ তাআলার কোন ওয়াদা জমিনে ছিল এখনো ওয়াদা পূরণ করি নাই? বলো। বান্দাগুলো হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কারণ বান্দাগুলো জানে না আমার মালিকের কোন দেখা কোন ওয়াদা এখনো বাকি আছে। হায়রে এখন যারা হুজুরদের বিরোধিতা করো, শুনে যাও শুনে যাও, আমরা সেদিন হুজুর মাতুব্বরি করব, কিয়ামতের ময়দানে সেদিন হুজুর খুঁজবা। হুজুরের কথা ভালো লাগে না, হুজুর কথা বললেই চামড়ি গরম হয়ে যায়। কিয়ামতের ময়দানে মানুষগুলো বুঝবে কোরআনের আলেম কোথায়, আমার মালিকের কোন কোন ওয়াদা বাকি আছে আমরা জানি না। এটা আলেম ছাড়া দুনিয়ার কেউ জানে না। সব আলেমদেরকে দৌড়া দৌড়া খুঁজবে, আলেম কোরআনের আলেমকে খুঁজে পাবে। বলো বলো আমার মালিকের কোন ওয়াদা এখনো বাকি আছে? কোরআনের আলেমরা বলবে শোনো আমার মালিকের দুনিয়ায় থাকা অবস্থায় একটা ওয়াদা ছিল, যদিও দাউদের কণ্ঠে তিলাওয়াত শুনিয়েছেন এক ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, নবীজির কণ্ঠে তিলাওয়াত শুনিয়েছেন আরেক ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, আমার আল্লাহ নিজে তিলাওয়াত করেছেন আরেক ওয়াদা আমার মালিক পূরণ করেছেন। তবে আমার মালিকের আরেকটা ওয়াদা আছে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সব মানুষদেরকে একত্রিত কইরা মালিকের কুদরতি চেহারা বান্দারে দেখাবে। আমি আগেই বলেছিলাম আল্লাহ এখনো পর্দার আড়ালে কোথায় বলেন না, কোথায় বলেন না, আমার মালিক কোথায় বলেন না। আমার আল্লাহ এখনো পর্দার আড়ালে, আমার মালিক সূরা রহমানের তিলাওয়াত শুনাইছেন পর্দার আড়ালে বৈশা। আজকে আমার আল্লাহ তাআলা বান্দার দিকে দেখা করবে, বান্দাগুলো তাকিয়ে বলবে মালিক খুঁজে পাইছি এখন কোন তোমার ওয়াদা বাকি আছে। হে আল্লাহ এখন তোমার ওয়াদা আছে, তোমার কুদরতি চেহারা আমাদেরকে দেখাইবা। আমরা দুনিয়ার জমিনে কত জায়গায় জায়গায় দৌড়েছি, ফজরের আযান হয়েছে ঘরে বসে থাকি নাই, দৌড়ায় তোমার মসজিদে চলে গিয়েছি, না জানি তোমার সাক্ষাৎ পাওয়া যায়। আল্লাহ ফজরের নামাজে মসজিদে গিয়ে তোমার সাক্ষাৎ পাই নাই, জোরে আবার গেলাম না না তোমার সাক্ষাৎ পাই নাই, আসরের নামাজে আবার দৌড়ায় মসজিদে হাজিরা দিলাম, না না তোমার সাক্ষাৎ পাই নাই। রে মালিক তোমার সাক্ষাৎ কই পাওয়া যাবে? মাগরিবের আযান শুনে আবার ঘরে থাকতে পারি নাই, দৌড়ায় মসজিদে চলে গেলাম, এবারে সারা আযান শুনি না, ঘরে বসে থাকি না, আবার দৌড়ায় চলে গেছি, না জানি তোমার সাক্ষাৎ পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজে হাজিরা মসজিদে দিলাম, জামাতের সাথে আদায় করলাম, মালিক গো এরপরেও তোমাকে খুঁজে পাইলাম না। কোথায় গেলে তোমার পাওয়া যাবে আল্লাহ? না না কোথাও গিয়ে তোমার পাই না। রাত্রিবেলায় চোখে ঘুম আসে না, আশিকের চোখে ঘুম আসে না। এই পাগলগুলো ঠান্ডা পানি দিয়ে শীতের মধ্যে ওযু কইরা যায় নামাজ বিছায় কিবলামুখী দাঁড়িয়ে গিয়েছে। ফিরে দিও না বান্দারে, ফিরে দিও না, তোমার দিদার দাও, তোমার দেখা একটু দাও, তোমার দেখার জন্য কই পাওয়া যাবে? পলাশপুরের ময়দানে ওয়াজ মাহফিলের তাফসীরে গিয়েছিলাম, না না 3 দিন ওলামায়ে কেরামদের বয়ান শুনেছি, না তোমার সাক্ষাৎ মালিক পাই নাই। কোথায় গিয়েছি? টঙ্গীর ময়দানে গিয়ে পড়েছিলাম, তোমার সাক্ষাৎ পাই নাই। উজানের দরবারে গিয়ে পড়েছিলাম, তোমার সাক্ষাৎ পাই নাই। চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়ে পড়েছিলাম, তোমার সাক্ষাৎ পাই নাই। আজকে যদি দেখা না দাও এই বান্দার বুঝি উপায় নাই, বান্দার প্রেম আর মহব্বত দিয়ে কলিজাটা ভরে রাখছি। আল্লাহ আমাদের সাথে একটু সাক্ষাৎ দাও। কথাটা বলতে দেরি হয়, আমার মালিক রহমতে কুদরতে ফেরেশতার দায়িত্ব যাচ্ছে আছে। আমার আল্লাহ এই রহমতে কুদরতে নূরানি বান্দার দায়িত্ব যে ফেরেশতা আছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, বান্দাদেরকে আর ঘোরানো যাবে না, ঘোরানো যাবে না। আমি আল্লাহ বান্দার সাথে সরাসরি সাক্ষাৎ দিতে চাই। এবার আমার আল্লাহ তাআলা বান্দাদের সাথে সাক্ষাৎ দিবেন। কেমনে সাক্ষাৎ দিবেন? হঠাৎ করে পুরো এলাকাটা অন্ধকার হয়ে যাবে, হালকা হালকা একটু আলো থাকবে, মানুষগুলো জানে তাকাবে, বামে তাকাবে। কেমন করে আমার আল্লাহ বান্দাদের সাথে সাক্ষাৎ দেবে? কোরআনে আমার আল্লাহ তাআলা
নিজেও সেটা বলেন, আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওয়ুজুহিহিম নাযারাতান নাঈম ইউসকাউনা মিন রাহিকিন মাখতুম খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এই চেয়ারগুলো আবার মূর্তি দিয়ে কারো কাজ করা থাকবে রে বন্ধু, এই চেয়ারগুলোকে মূর্তি দিয়ে কারো কাজ করা থাকবে। আমার আল্লাহ পাকের বান্দাগুলো চেয়ারের মধ্যে বসা থাকবে। এই চেয়ারের মধ্যে বসার পর মনে হয় যেন দুনিয়ার কোন টেনশন নয়, কোন টেনশন নয়, কারণ আজকে কিস্তি দেওয়ার টেনশন নয়, ভাড়া দেওয়ার টেনশন নয়, ঘর ভাড়া দেওয়ার টেনশন নয়, কারেন্ট বিল দেওয়ার টেনশন নয়, অমুক জায়গায় অমুক সমস্যার টেনশন নাই, কোথাও কোনো শত্রু নাই। সব মানুষগুলো চমৎকার চেয়ারের মধ্যে বসা, হঠাৎ করে বান্দাগুলো থেকে সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে এক একসাথে জান্নাতি সুন্দরী রমণী রূপসীরা 70 জন আসতেছে, কাতার করে আল্লাহর বান্দার সামনে দাঁড়িয়ে গিয়েছে। এক একজনের হাতের মধ্যে জান্নাতি তাসনিম নামের সুগন্ধি মিশ্রণ করা পানীয় নিয়ে হাজির হয়ে গিয়েছে। আর একটা পাত্রের মধ্যে কে যেন নিয়ে আসতেছে, এত তাজা ভুনা, হালকা হালকা ধোঁয়া উঠতেছে। মুখের দিকে তাকায় দেখবে কি যেন খাইতেছে, সামনে এনে ধরবে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, পানি তো বুঝলাম জান্নাতি পানীয়, তবে এটা কি ভুনা নিয়ে আসছো? জান্নাতি ওরা বলবে, আল্লাহর বান্দা জননী, আমার আল্লাহ তাআলা তোমাকে মাছের কলিজা দিয়া মেহমানদারি করা। এর মধ্যে মাছের কলিজা ভুনা নিয়ে হাজির হলো। বান্দা একটা টুকরা মাছের কলিজা খাইতেছে, আবার জান্নাতি পানীয়র মধ্যে মুখ লাগায় চমক দিতেছে। এমনি এমনি সবাই যায়, দাঁড়িয়ে আর বামে তাকায়। হঠাৎ করে প্রত্যেকটা বান্দা তাকায় তাকায় দেখবে উপর দিক থেকে একটা আলো এসে মানুষের কপালের মধ্যে এসে পড়েছে। এই আলোটা তো চমৎকার, মানুষটা আলো দেখে সামনের দিকে তাকাবে, উপরের দিকে তাকাবে। এই দুনিয়ার লাইটের দিকে তাকিয়ে তাকা যায় না, চক্ষু নিভে যায়, খারাপ লাগে, বেশিক্ষণ তাকানো যায় না। কিন্তু আমার মালিকের ওই আলোটা এত চমৎকার, এত চমৎকার হবে, বান্দা তাকাইলে শুধু তাকাইতে মনে চাবে, চক্ষু ফিরাইতে মনে চাবে না। বান্দা যখন গভীর নজর দিয়ে তাকায় দেখবে, হঠাৎ করে দেখবে আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে, আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে। হঠাৎ করে তাকায় দেখবে বান্দা চেহারার দিকে তাকায় চমৎকার করে সালাম দেশে আসতেছে, আসসালামু আলাইকা ইয়া ইবাদি, রে আমার বান্দা, আমি রবের পক্ষ থেকে সালাম নিয়ে না। ওই গেল, এটা দুনিয়ার কোন আলো নয়, এটা আমার মালিকের কুদরতি নূর, আমার মালিকের কুদরতি নূর। বান্দা যখন আমার মালিকের চেহারার দিকে তাকাবে, একটা নজর দিয়ে 70,000 বছর কেটে যাবে। এই 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলকটুকু পর্যন্ত ফেলবে না। আমার মালিক চোখের পলক বান্দা ফেলবে না। বান্দা তাকিয়ে দেখবে, তাকিয়ে দেখবে কোথায় ওরা, কোথায় গলমা, কোথায় জান্নাতের না জনে আমার কিসের উপরে বসা আছে, বুঝবে না, বুঝবে না। বান্দা আমার মালিকের দিকে তাকায় দেখবে। রাসূল আরবি হাদিসের মধ্যে বলেন, আমার মালিকের দিকে বান্দা যখন তাকাইবে, হঠাৎ করে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হালকা করে একটা বাতাস যাবে। বাতাসটা যেইতে দেরি হয়, প্রত্যেকের চেহারা আগে যত সুন্দর ছিল তার চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে যাবে। الماجد نعمتها تو روغ الماجد نعمتها تو سب سے بہتر نعمتیں دیدار تو اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ عاشقوں کا کام ہے، اللہ اللہ عشق شیرین اس کو نام، شیر شکر میں کو نج جانم تمام مالک دیدار تو مزار تو مزار بندہ যখন আমার মালিকের দিকে তাকাইবে, আমার আল্লাহ তাআলার দিকে তাকাইবে, কোথায় ওরা, কোথায় গেল না, কোথায় জান্নাতের রাজু নামা, কোথায় আসল কলি যাব না, কোথায় জান্নাতের শরাব, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। 70,000 বছর হয়ে যায়, একটা চোখে
চোখের পলক ফেলবে না, ওই আমার মালিকের চেহারার দিকে তাকায় থাকবে। এত এত বছর চলে যাবে, বান্দা আমার মালিকের দিক থেকে চোখ ফিরাবে না। এখানে দোয়া করে যাও, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আর কোনো কিছু চাই না, জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, একমাত্র তোমার দিদার চাই। ঠিক কিনা বলো না? জি না, ঠিক না? আরে আমার মালিকের দিদার এত মজা, মালিকের দিদার এত মজা, এত মজা। আমার মালিকের দিকে বান্দা তাকাইবে, দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। এই বান্দা দুনিয়ার চলা অবস্থায় হালাল রাস্তায় চলতে গিয়া কিন্তু দামি খানা খাইতে পারে নাই, দামি পোশাক পরতে পারে নাই, মানুষটাকে টিটকারি করেছে, মানুষটাকে টিপ্পনি করেছে, হালকা হালকা পোশাক, আরে কম দামি পোশাক পরেছে, পাশের বাড়ির ভাইটা দামি পোশাক পরেছে, সে তো চাকরি করতে গিয়ে সুদ খায়, চাকরি করতে গিয়ে ঘুষ খায়, চাকরি করতে গিয়ে খারাপ কাজ করে, এই জন্য সে ভালো টাকা ইনকাম করতে পারে। আমার আল্লাহর এই বান্দা হালাল রাস্তায় চলতে গিয়া ভালো কিছু খাইতে পারে না, ভালো কিছু অর্জন করতে পারে না, পোশাকটার দাম খুব কম, কম দামে একটা টুপি পরে রাস্তায় রাস্তায় চলেছে, কিন্তু আজান হয়ে গেলে আর ঘরে বৈশা থাকে নাই, দৌড় দিয়ে মসজিদে চলে গিয়েছে। আর আমার মালিকের দিকে বারবার করে তাকায়, আয় আল্লাহ দিদার দাও, দিদার দাও। ওরে দুনিয়ার মুসলমান বলো তো, আমার মালিকের চেয়ে পৃথিবীর আর কোন সুন্দর জিনিস আসেনি? সবচেয়ে সুন্দর কি আঙ্গুলটা উঁচা করে চিল্লা জোরে বলো, আওয়াজ করে চিল্লা বলো, সবচেয়ে সুন্দর হলো না আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে আমার মালিকের জোরে একটা ডাক দাও না আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান বলে ডাক দাও না আল্লাহ। এই কলেজের টুকরা যুবক, চোখটারে হেফাজত করে রাখো রে যুবক, সাবধান বলে বলি, বেগানা নারীর দিকে তাকাইও না, হারাম জায়গার দিকে তাকাইও না, যেই নারীর দিকে তাকানো জায়েজ নাই ওই দিকে তাকাইও না। এই চোখ দিয়ে সিনেমা দেখো না, চোখ দিয়ে গান দেখো না, চোখ দিয়ে হারাম কিছু দেখো না। যুবক রে, তুই যদি পাওটা গাইয়ে দাও, হাত আমি তোর পায়ে রেখে বলবো, চোখটারে যদি হেফাজত করে রাখতে পারো, কিয়ামতের ময়দানে আমার মালিক এই চক্ষুটা রেখে দিয়েছেন, আমার মালিক তোমার সাথে সাক্ষাৎ করবে। গুনাহগার চোখ দিয়ে আমার মালিককে দেখা যাবে না, যেই চোখ দিয়ে গুনাহ হয় সেই চোখ দিয়ে মালিক দেখা যায় না, যেই চোখ দিয়ে গান বাজনা দেখা হয় সেই চোখ দিয়ে আমার মালিককে দেখা যাবে না। এই জন্য যুবকরে বলি, এই চোখটারে হেফাজত করে রাখো, হাতকেও হেফাজত করে রাখো, কানটাকে হেফাজত করে রাখো। কান দিয়ে গুনাহের জিনিস শুইনো না, হাত দিয়ে গুনাহের জিনিস ধইরো না, চোখ দিয়ে গুনাহের জিনিস দেখো না, কথা জবান দিয়া গুনাহের কথা বলিল না, এমন কথা বলিল না যে কথা দিয়ে বললে গুনাহ হয়ে যায়, পা দিয়ে গুনাহের রাস্তায় কদম দাঁড়াইও না। ও যুবক রে, কেমনে তোমাদেরকে বোঝাবো আমি জানি না, একটু ভালো করে খেয়াল করো যুবক। তোমার জমিন থেকে অল্প বয়সে বিদায় হয়ে যায়, তোমার আমার বিদায় কোন দিন হবে জানা নাই, জানা নাই, জানা নাই রে যুবক। মনে করতে পারো আজকে আমার বয়স মাত্র 25 বছর, আমি বুঝি টকবগি যুবক, কিন্তু আমি তোমারে বলবো ভাই, টাকা দেখো এই বরিশালের মধ্যে ইতিহাস খুঁজলে পাইবা কত মানুষজন আছে জমিন থেকে অল্প বয়সী বিদায় হয়ে গেছে, কত মানুষজন আছে জমিন থেকে অল্প বয়সী বিদায় হয়ে গিয়েছে। এই আরো 4-5 বছর আগে ফাটিখানা মোড়ে আমি বয়ান করতে আসছিলাম, বয়ান শেষ করার পরে যেই বাসায় খানা খাইতে গেলাম, ওই বাসায় খানা খাইতে গিয়া লোকটা আল্লাহর বান্দা চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলে, আমি বড় দুঃখী মানুষ, আমার একটা মেয়ে ছিল, আমার বাচ্চা একটাই মাত্র ছিল, আমার ঘরে সন্তান ছেলে নাই, একটাই মাত্র মেয়ে। আমার মেয়েটার বড় শখ ছিল মেয়েটার ডাক্তারি লেখাপড়া করবে, ওর মা জমিন থেকে বিদায়, আমি মেয়ের মহাব্বতে কইরা আর কাউকে বিয়ে পর্যন্ত করি নাই, আমি মেয়েটারে লালন পালন করেছি, মেয়েটারে দেখাশোনা করেছি, মেয়েটার বড় শখ আব্বু আমি ডাক্তারি লেখাপড়া করবো। লোকটা কান্না করে আর বলে, হুজুর আমি আমার বাচ্চা মেয়েটাকে ডাক্তার পড়াইলাম, এখন মেয়েটা বলে, আব্বু আমার জীবনের বড় স্বার্থ, আমার জীবনের বড়
ইচ্ছা হলো আমি আমার বিয়ে করবো যারে আমার স্বামীও যেন ডাক্তার থাকে। লোকটা বলে হুজুর আমি আমার মেয়েটাকে এমন লোকটার কাছে বিয়ে দিলাম যেই ছেলেটাও ডাক্তার, ও ঢাকায় ইন্টার্নি করে, দুইজন চাকরি করে। আল্লাহর বান্দা দুইজন ঘুমাইতে গেছে। ঘুমাইতে গেল, রাত্রিবেলা হঠাৎ করে মেয়েটার প্রচন্ড ব্যথা, প্রচন্ড বুকের মধ্যে ব্যথা। ডাক্তারও কোথাও ওষুধ খুঁজে পায় না, ওষুধ খুঁজে পায় না। আল্লাহর বান্দা খবর পেয়ে ঢাকায় চলে গেল। বাবার হাতটা ধইরা মেয়েটা কান্না করে আর বলে, আমার মন বলে মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না, তুমি আমার মাফ করে দিও। তুমি আমার মায়ের আদর দিছো, বাবার আদর দিছো। লোকটা কাল করে করে আর বলে হুজুর আমি মেয়েটার সান্ত্বনা দেই আর বলি মা কোনো অসুবিধা নাই, যা লাগে চিকিৎসা করানোর জন্য আমি বাবা তোর পাশে আছি। মেয়েটা বাবার দিকে তাকায় বারবার করে কান্না করে। ঢাকা মেডিকেল নিয়ে রওনা হলো চিকিৎসা করানোর জন্য। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের মধ্যে বৈশা জোরে একটা চিৎকার বেড়ে নিথর দেহ জমিনে ঠাইরা দিছে। ডাক্তাররা বলে জমিনে না, দুনিয়ার মানুষ হিসাব করে দেখো যুবক কত মানুষ অল্প বয়সে মারা যায়, বাসর রাতে কত যুবক জমিন থেকে বিদায় হয়। এমন কথা আছে না নাই? চিল্লায় একটু জোরে বলো। মনে করেছো অনেক দিন জমিনের মধ্যে বাঁচবা, যুবক রে অনুরোধ করে গেলাম না না এমন আশা করো না, এমন চিন্তা করো না। নিজের মনটাকে ভালো করে বুঝ দাও, নিজের মনটাকে ঈমানের জন্য প্রস্তুত করো, নিজের দিলটাকে কোরআনের জন্য প্রস্তুত করো। শয়তানের রাস্তায় চলিও না রে বাবা। কয়দিন জমিনে বাঁচবা, আজ আছি আগামীকালকে বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। আমি তো সব সময় বলি দুনিয়া আসার সিরিয়াল আছে, আল্লাহ কসম করে বলে যায় যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। আসার সময় আগে দাদা আসে, তারপরে সন্তান আসে, বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দুনিয়ার দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা জমিনে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? আওয়াজ করেছিল আজকের ময়দানটার দিকেও তাকায় দেখো কত মানুষ যেন আছে, মাকেও হারাইছে, বাবাকেও হারাইছে। চিল্লায় বলো ঠিক কিনা? করে গেলাম রবের মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও, নবীজির মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও, আমার নবীর মদিনার মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও। আমি কেমনে তোমার বুঝাবো আমি জানি না। আমার মালিক রে যদি না পাও, নবীর অন্তত মদিনায় গেলে অন্তত সালাম তো বোঝা যায়। আমি যে কত কয়েকদিন আগে আমরা করে আসলাম, 3 বার একই সফরে নবীর রওজা জিয়ারত করতে গিয়েছিলাম। বাবু সালাম দিয়ে ঢুকলাম, আমার সামনে আল্লাহর এক বান্দা একটু একটু করে কদম বাড়ায়। কোন দেশের লোকটা আমি জানি না, তার ভাষাও আমি ভালো করে বুঝি না, একটু একটু করে বোঝা যায়। আল্লাহর বান্দা আমার সামনে সামনে হাঁটে আর চোখ দিয়ে পানি ফালায় 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 কান্না করে। ওইখানে পুলিশ খুব বেশি দাঁড়াইতে দেয় না, আল্লাহর বান্দা ধীরে ধীরে কদম বাড়ায়। কেন কদম বাড়ায় জানো? ওখানে দাঁড়াইলে নবীর রওজার একটু বেশি করে দেখা যায়, কিন্তু পুলিশ সালাম দেওয়ার পরে দাঁড়াইতে দেয় না। পুলিশ বারবার করে তাকে ধাক্কা দেয়, সে একটু একটু করে কদম বাড়ায়, সামনের দিকে যাইতে চায় না। মনে হয় নবীর প্রেম তাকে আটকাইয়া রাখছে, নবীর মহাব্বত তাকে আটকাইয়া রাখছে, বাধা দিয়া রাখছে। সামনের দিকে আর আগাইতে পারে না, একটু একটু করে সামনের দিকে আগায়। আমিও তার একদম পেছনে। লোকটা কি করে আমি তার তাকায় তাকায় তার অবস্থা দেখতেছিল। আল্লাহর বান্দা একটু একটু করে সামনের দিকে আগায়। নবীজির রওজা থেকে যখন বের হয়ে গেল আর নবীজির রওজা দেখা যায় না, উপর দিক থেকে সবুজ গম্বুজটা দেখা যায়। সবুজ গম্বুজটার দিকে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার সবুজ গম্বুজটার দিকে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়। বহুদূর গিয়া এদিকের মধ্যে হাতটা দিয়া সবুজ গম্বুজের দিকে তাকায়া আল্লাহর বান্দা যেন কি বলতেছে, জোরে জোরে বলতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আশেপাশের কয়েকজন হতভম্ব হয়ে তার দিকে তাকায় আছে। আল্লাহর বান্দা কি বলেছে আমি জানি না, তবে তার বলার ধরন দেখে আমার কাছে যতটুকু মনে হলো হয়তো নবীজির সবুজ গম্বুজটার দিকে তাকায় বলছে, মালিক তোমার নবীর সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়
দেখছে, তোমার নবীর চেহারা ঈমানি হালাতে যারা দেখছে তারা জান্নাতি হয়ে গেছে। আমরাও তো ঈমানদার, না না নবীজির চেহারা আমরা দেখতে পারলাম না, নবীজির চেহারা দেখতে পারলাম না। আজকে পলাশপুরের যুবকদেরকে আমি বলে যাবো, যুবক আমেরিকায় যাও তুমি, চাইনিজ যাও তুমি, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো 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 আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? কার কার মনটা চায় হাতটা উঁচা করে একটু দেখাও, চোখের পানি ফালায়া জোরে একটা ডাক দাও, আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে ডাক দাও আল্লাহ, চিল্লা চোখের পানি ফালাইয়া ডাক দাও আল্লাহ। কুদরতি নজর দিয়ে তাকায় পলাশপুরের যুবক দিয়ে দেখো, এই যুবকেরা মদিনা বানার প্রেমে পইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। তোমার মুরব্বি গোলামেরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে। বলি দুনিয়ার আর কিছু চায় না, জীবনে একটা বার হলো মদিনায় যাওয়ার চাও, তৌফিক চায়। আয় আল্লাহ, এই ময়দানে যারা হাজির হয়ে গেল, এই রাস্তার মধ্যে হাজির হইয়া দুইটা হাত তুজা কইরা চোখের পানি ভাঙা কান্না করে জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। এই দুনিয়ার যুবক, আমার নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম কেমন পাগল, দুনিয়ার সব ছাড়তে রাজি, আমার নবী ছাড়তে রাজি না। দুনিয়ার বাড়ি গাড়ি ছাড়তেও রাজি, সন্তানকে ছাড়তেও রাজি, দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি, না না আমার নবী ছাড়তে রাজি না, আমার নবী ছাড়তে রাজি না। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কথা বলার কারণে কাবার সামনে পালাইয়া কুরাই মক্কার কাফের মুশরিকরা জুলুমের মার মেরেছে, এত মারতে মারতে ঠোঁট দিয়া ফাটায় রক্ত বানায় বলাইছে, গাল ফেটে রক্ত বের হয় আবু বকরের, কপাল ফেটেও আবু বকরের রক্ত বের হয়। মারতে মারতে ওই ঘোড়ার চাবুক দিয়া পিটাইতে পিটাইতে তরবারের দাঁত দিয়া পিটায় পিটায় রক্তাক্ত করে বেহুশ বানায় জমিনের মধ্যে ফালাইয়া রেখেছে। অন্যান্য লোকজন দেখে মনে করেছে আবু বকর বেঁচে নাই, ধরাধরি করে বাড়িতে নিয়ে দিয়ে আসছে। আবু বকর সিদ্দিকের মা তখন কালিমা পড়ে মুসলমান হয়ে, মা সারাটা রাত বাচ্চার মাথার কাছে, সন্তান মাথার কাছে বৈশা একটু একটু করে পানি ঢালে, আবার একটু করে তেল মালিশ করে, আর কান্না করে, আরে বাবা আবু বকর, হে নবীর জন্য মার খাইছো। হযরত আবু বকর সারাটা রাত চলে গেল, হুশ নাই আবু বকরের, হুশ নাই। ফজরের একটু আগে আগে হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসলে মা আস্তে করে একটা গ্লাসের পানি আইনার সামনে দিছে, আরেক গ্লাস দুধের সামনে দিছে। বাবা এতটা রাত ধরে তোর পাশে বসে আছি, প্রচন্ড রক্তক্ষরণ হওয়ার কারণে তোর শরীরটা দুর্বল হয়ে গেছে, একটু পানি খা, একটু দুধ পানি কর। আবু বকর সিদ্দিক আস্তে করে সরাইয়া দিয়া প্রথম জিজ্ঞাসা করে, মা গো আমারে বলো না আমার নবী কেমন আছে? এই যুবক মহব্বত কারে বলে তুমি কি জানো? মহব্বত শিখতে চাও তো আবু বকরের কাছ থেকে মহব্বত শিখো, মহব্বত শিখতে চাও তো আবু বকরের কাছ থেকে মহব্বত শিখো। ডাক্তার মা গো আমার নবী কেমন আছে আমার একটু বলো। মা ধমক দিছে, চুপ কর, তুই মুহাম্মদের নাম আর কোনোদিন তোর মুখ দিয়ে নিবি না, ওই মুহাম্মদের জন্যই তো আজকে তোর মক্কার লোকজন মেরেছে, আর তুই মুহাম্মদের নাম নিবি না। আবু বকর সিদ্দিক বলেন, মা গো আমার নবীর নামটা যদি আমি না নেই তাইলে আমি কেমনে বাঁচবো বলো? আমার জীবন
জীবনের সবচেয়ে প্রিয় কাজই তো আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকা। মা দুধ সামনে এনে দিয়েছে, আবু বকর সিদ্দিক দুধ হাত দিয়ে সরায় দেয়, মা আবার দুধের পেয়ালা সামনে এনে দেয়, আবু বকর সিদ্দিক হাত দিয়ে দুধের পেয়ালা সরায় দেয়, চিৎকার করে ডাক দেয়, মাগো আমার দুধ পান করার চেষ্টা করা লাভ নাই, যতক্ষণ পর্যন্ত আমার দুইটা চক্ষু দিয়ে আমার নবীর চেহারা না দেখবো, আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না। এই জন্য কত মায়া থাকলে একজন মানুষের দ্বারা এটা সম্ভব হয়। মা ধমক দিয়ে ডাক দিছে, আমি কই পাবো তোর নবীরে, এখন কই আছে তোর নবীরে আমি জানি না কি। বলে মা যদি কোথাও না পাও ওমরের বাড়িতে গিয়ে দেখো, ওমরের বোন আছে ফাতেমা, তার কাছে জিজ্ঞাসা করো আমার নবী কই। জিজ্ঞাসা করে চলে আসছে রাহমাতুল লিল আলামিন তখন ওই সাফা পাহাড়ের উপদেশে সাইয়্যিদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিল। মা খবর নিয়ে আসলে পরে আবু বকর সিদ্দিক মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগায়া দাদা জীবনে তোমার কাছে কোনো আবদার আমি করি না, আজকে ছোট্ট একটা আবদার করবো মা, তুমি কি রাখবা? কি আবদার রে বাবা? আবু বকর ডেকে কয় মা আমার মনটা বার করে চায় আমার নবীর চেহারাটা আমি একটু দেখবো, তবে আমি একা যে দারুল আরকামে হাইটা যাবো, আমার পায়ের শক্তি নেই, কাফিররা আমার এমন ভার পেয়েছে আমি পাও দিয়ে হাঁটতে পারি না। ভালো যদি তুমি আমার একটু সহযোগিতা করো, আমি তোমার কাঁধে ভর করে করে আমার নবীর কাছে যাইতে চাই। যুবকরা যদি চোখে পানি না আসে একটু কান্নার ভান হলেও ধরো, আর যদি চোখে পানি আসে পানিটা পালাও, মনে মনে নিয়ত করো নবীর কথা শুনে কান্না করেছি, মালিকের সামনে দাঁড়ায় বলতে পারবো আল্লাহ তোমার নবীর মহব্বতে চোখ দিয়ে দুটা পানি ফেলেছিলাম। আবু বকর সিদ্দিক মায়ের কাঁধের মধ্যে ভার করে নবীজির দিকে রওনা হয়। রাহমাতুল লিল আলামিন দারুল আরকামে বসা, ফজরের নামাজ তখন হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন দারুল আরকাম থেকে বের হইয়া তাকায় দেখেন আবু বকর সিদ্দিক সামনের দিকে আগাইতেছে। হযরত আবু বকর দেখা আমার নবী একটু 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 করে সামনের দিকে আগায়। হযরত আবু বকর মাথা নিচু করে মায়ের কাঁধে ভর করে সামনের দিকে আগায়। রাহমাতুল লিল আলামিন তাকায় তাকায় দেখে আমার প্রিয় সাহাবীদের কাঁধে প্রভুর মার বেড়েছে, এই ঠোঁট ফেটা রক্ত বের হয়, কপাল ফেটা রক্ত বের হয়, গাল ফেটা রক্ত বের হয়, ওই শরীরটার মধ্যে রক্তের দাগ পড়ে গেছে, রক্তের এমন দাগ, রক্তের কারণে আমার বিভিন্ন জায়গায় দাগ পড়েছে। রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া হাতটা বাড়াইয়া মধুর কণ্ঠে ডাক দেয়, মায়াবী কণ্ঠে ডাক দেয়, রে আবু বকর, রে আবু বকর। হযরত আবু বকর আমার নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া মাথা উঁচু করে তাকায় দেখে নবীজি হাত তুলে দাঁড়ায় দিছে। আবু বকর সিদ্দিক ভঙ্গি গায়ে মায়ের কাঁধ ছেড়ে দৌড় দিছে, দৌড় দিতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি এসে তাড়াতাড়ি করে আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে নয়া চাপ দেয়। আবু বকর সিদ্দিক আমার নবীর পাইয়া নবীজির কপালের মধ্যে চুমা দেয়, আমার নবীর হাতের মধ্যে চুমা দেয়, আমার নবীর দিকে তাকায়, নবী আমার আপনার কি কোনো ক্ষতি হয়েছে? আপনি কেমন আছেন নবী? আমার নবী কান্না করে আর বলে, আবু বকর পাগলামি করো না, আমার কোনো ক্ষতি হয় না, মক্কার কাফিররা তোমারই প্রচন্ড মার হয়েছে। আবু বকর সিদ্দিক হুজুর আমায় যদি মারতে মারতে জমিন থেকে বিদায় করে দাও, পালায় কোনো অসুবিধা নেই, হুজুর আপনার যেন যারা পরিমাণ ক্ষতি না হয়, করি কলিজার টুকরো আজকে নবীর মায়াও কি তোমার চলে যায় জানে না?
আমার নবীর মহাব্বতে কি মুখের দাড়িটাও লম্বা করতে মনে চায় না, নবীর মহাব্বতে মাথার টুপিটাও কি লম্বা করে দিতে মনে চায় না। তুমি কি জানো আমার নবী এখন রওজায় বৈশাখ ঘুমায় না, কান্না করে, রওজায় বৈশাখ কান্না করে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে সব উলঙ্গ অবস্থায় উঠবে। আমার নবী বলেন একমাত্র আমি নবী কাপড় পরিধান করে উঠব। নবীজির দিকে সাহাবায়ে কেরাম ফেরেশতারা সহ তাকে দেখবেন আমার নবীর ডান সাইডটা কাদা মাটি দিয়ে মাখা। ফেরেশতারা প্রশ্ন করবে মিয়া আমার আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? নবী আবার বলে সাহাবীরা রে ফেরেশতারা জানো আমি রওজায় বসে ঘুমাই না। আল্লাহু আকবার, আমি রওজায় বসে ঘুমাই না, উম্মতের জন্য ওখানে বসে চোখের পানি ফালান ফালান কান্না করছি। আমার কবরটারে কান্না করতে করতে কাদা মাটি বন্ধে ফেলেছি। আমার আল্লাহ তাআলা মাটির একটা দাগ আমার এই জায়গায় লাগায় দিয়েছে। রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে উঠবে। আরে জানো দুনিয়ার কেউ যখন তোমার আমার চিনবে না, তোমার আমার নবী কিন্তু তখন তোমার আমারে ভুলবে না। হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াইবে মানুষগুলো তাকে দেখবে সূর্য মাথার মাথার উপরে দেখা যায়। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুলবে। মানুষগুলো ওই জমিনটার দিকে তাকায় দেখবে হাসরের ময়দানের জমিনটা হবে তামা। জমিনটা তামার হওয়ার কারণে প্রচন্ড ঘাম হবে। এত ঘাম গুনাহগারের কারো হাত পর্যন্ত ঘাম চলে আসবে, কারো কোমর পর্যন্ত ঘাম, হায় রে কারো কাঠ পর্যন্ত ঘাম। কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। ওদিকে মানুষ তাকাইয়া দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। তাকাইয়া দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন। মানুষগুলো পাগল, সামনের দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন। মানুষগুলো কই যাবে দেখতে হবে না, পিছন দিকে দৌড় দেবে, দেখবে সেদিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে। এই পরিস্থিতি দেখা সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত মানুষগুলো এমন পাগল হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার মালিক কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতি দেখা সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। না না না, কেউ কাউরে চিনবে না। ওই ময়দানটার মধ্যে সব নবীরা চিল্লাইবে দৌড়াইবে আর নিজে বাঁচি নিজে বাঁচি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। কিন্তু এই ময়দানটার মধ্যে থেকে মানুষগুলো খেয়াল করে দেখবে এত চিল্লানির আওয়াজের ফাঁকে আলাদা একটা আওয়াজ কোথা থেকে যেন ভেসে আসতেছে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করো, আমার উম্মতকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। মানুষগুলো খেয়াল করবে কোথা থেকে আওয়াজ আসতেছে। মানুষগুলো খুঁজতে থাকবে, খুঁজে 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 গিয়ে দেখবে জাহান্নামের কিনারায় ফুলসিরাতের পাড়ে দাঁড়াইয়া আমার নবীজি চিল্লা চিল্লা কাঁদে রে, এই কলিজার টুকরো যুবক কোন নবীরে গালি দাও, কোন নবীর মায়ায় তুমি কোন নবীর মায়া ভুলে যাও, কোন দুনিয়ার তামাশার মধ্যে পড়ছো। যেই নবী তোমার আমার জন্য কাঁদে ওই নবীর জন্য কি একটু মায়া লাগে না? ওই নবীর জন্য কি চোখ দিয়ে পানিও বের হয় না? নবীর মহব্বতে কলিজাটাকে একটু কেঁপে ওঠে না? কেমনে কোন মাথায় তুমি না দিয়া চলো, মুখের দাড়ি না রেখে কেমনে তুমি চলো, কেমনে তুমি শয়তানি রাস্তায় চলো, এখনো হালাল হারাম মিস করে খাইতে আসো। ওরে কলিজার টুকরো যুবক রে, পাও দুইটা কাটাও, আমি তোমার পায়ে হাত রেখে বইলা যাই,
নারী যুবক আর খারাপ রাস্তায় চলবি না, পথটা ছাড়া চলিস না রে যুবক রে, রাস্তাঘাটে বাড়ি আচ্ছা দিস না, মায়ের কথা শুনবি, বাবার কথা শুনবি। কেন বলি জানো, কেন বলি জানো, আমার মালিক জাহান্নাম থেকে বের করার ওসিলা খুঁজবে। বান্দাগুলো যখন আমার মালিক জাহান্নামের মধ্যে বেরোবে, রাহমাতুল লিল আলামিন মালিকের সামনে দাঁড়ায় চিৎকার করবে, আল্লাহ আর আমার কোন উম্মতকে জাহান্নামে পাঠাও না, আর কোন উম্মতকে জাহান্নামে পাঠাও না। সব নবীরা সুপারিশ করতে যখন আরম্ভ করবে, হঠাৎ আমার আল্লাহ তাআলা নিজে দুই হাত জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবেন। আমার মালিক নিজে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া ওইখান থেকে বান্দাদেরকে উঠাইয়া হায়াতের পানি দিয়ে গোসল করাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইয়া দিবেন। শুধু আমার আল্লাহ তাআলা ওসিলা খুঁজে দেখি আমার বান্দা কোন মাহফিলে বসছিল নি, ওই মাহফিলে বৈশা আমি আল্লাহর কথা শুনে কান্না করছিল নি, আমার বান্দা নামাজে গিয়েছিল নি, আমার বান্দা দিনের কাজ করছিল নাকি, আমার বান্দা হুজুরদের সাথে ছিল নাকি, আমার বান্দার সম্পর্ক আলেমদের সাথে ছিল নাকি, আমার বান্দা নিজের গুনাহ থেকে তওবা করছিল নি। এখন করে মালিক যদি ওসিলা খুঁজে খুঁজে কোনো কায়দায় ওসিলা পাওয়া যায়, আমার মালিক বান্দারে মাফ করে দিবে, আমার মালিক বান্দারে মাফ করে দিবে। ও যুবক, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পাইতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পাইতে চাও, কবরের আযাব থেকে যদি মুক্তি পাইতে চাও, আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবা না, শয়তানি রাস্তায় কদম বাড়াবা না। কারণ হলো দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, বলছিলাম যাওয়ার কোন সিরিয়াল নাই। আরে আজকের এই মজলিসটাতেও এমন মানুষ এখানে হাজির, যে মানুষগুলোর ঘরে মা নাই, যে মানুষগুলোর ঘরে বাবা নাই, এখান থেকে মোনাজাত করে দিলে হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। হায় রে, আমি তো সাত মাহফিলে বলি, আজকেও তোমাদের বলে যাই, আমি আজাদের ঘরে মা নাই, আমি ঘরে মা, দরজার টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এইখানেও কত মানুষ জন্ম আছে, এদের ঘরে মা নাই, বাবা নাই। আজকের বড় মুশকিলটায় কার কার মা, একটু হাতটা উঁচা করে দেখ, কার কার বাবা নাই, তোমরাও হাতটা উঁচা করে দেখাও, হাতগুলো তুলে রাখেন বাজান, নামায় না আমার যুবকরা তাকায় তাকায় দেখো। একটু হাতগুলো তুলে রাখেন, আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুন, মারা মানুষগুলো কেমনে কান্দে, বাবার মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয়। যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, চেহারার দিকে একটু তাকাও, এদের কারো চোখে পানি, এদের কারো ঘরে মা নাই, আমার কারো ঘরে বাবা নাই, কারো ঘরে মা বাবা দুজনের কেউ নাই। আমি কেমনে তোমাদেরকে বুঝাবো জানি না। এই মাদ্রাসার মাঝে মাঝে আইসা দেখো, হাত দুলো না, এই মাদ্রাসার মাঝে মাঝে আইসা দেখো কত ইয়েতিম বাচ্চা জনের কাছে আছে, বন্ধ হয়ে গেলে কেউ মায়ের হাত ধরে বাড়িতে যায়, কেউ বাবার কোলে চড়ে বাড়িতে যায়, আবার কত মা হারা সন্তান, বাবা হারা সন্তান মাদ্রাসার খুঁটি ধরে ধরে কাঁদে, কেচি কেটটা ধরে কাঁদে, আমার মা নাই, আমার তো বাবা নাই। হায় আল্লাহ, আজকের এই মজলিসটার মধ্যে যার মা নাই, যার বাবা নাই, তাদের তুমি আয় আল্লাহ জান্নাত কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। যাদের আব্বা আম্মার জমিনে আছে, আব্বা আম্মার হায়াত বাড়াইয়া দাও, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। ও যুবক রে, ওয়াদা করে এই মাহফিল থেকে বিদায় হওয়া লাগবে, কারণ এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাতটা তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত জীবনের শেষ রাত হতে পারে। আমি পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন রে, একটু চিন্তা করে দেখো, একদিন যেই করে বধূ সাজিয়ে উঠছিল, মানুষ তোমার শরবত খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে, আবার একদিন ওই ঘর থেকে মরা লাশ বেরোইবা, হাতের
গোছের চুড়িগুলো খুইলা রাখবে, তোমার আমার পরম থেকে সব কাপড়গুলো দামি দামি খুইলা রাখবে, মার্কিন 3টা টুকরা কম দামি সাদা কাপড়টাকে খুইরা ওই খাটিয়ার মধ্যে চড়াইয়া দিবে। বাজানরে নিজের মনটার একটু বুঝ দাও, আর ওই খাটিয়ার মধ্যে চড়াইয়া জানাজার শেষ কইরা আস্তে আস্তে করে কবরের দেশে নিয়ে রওনা হবে। গুনাহগার ওখান থেকে তাকাইয়ে দেখবে কবরে বড় বড় সাপ, কবরে বড় বড় বিচ্ছু দেখা যায়। আর কোন গুনাহগার তাকাইয়ে দেখবে কবরটার মধ্যে জাহান্নামের আগুন। কবর কিন্তু বারবার করে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, বাড়ি নাই গাড়ি নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো এর কপাল পোড়ার দাগ। আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাথরের হাড্ডি কিন্তু আরেকটা পাঁচরায় নিয়ে পৌঁছাইয়ে দেব। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যাও রে ভাই, ও মুরব্বি বাজান, চোখের পানি ফালা ফালা কান্না করো। আমার কলিজার টুকরা যুবক, তোমরাও চোখের পানি ফালা কাঁদো। আমার পর্দার আড়ালের মা, তুমিও চোখের পানি ফালা কাঁদো। আর বলো মালিক, ডাক দাও না আমার আল্লাহ। কতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো, কখন চলে যাব জানি না, কখন চলে যাব জানি না, তবে জমিন থেকে যখন বিদায় হয়ে যাব আল্লাহ ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিও। ওয়াদা করে বিদায় হও, আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, আর গোপনেও গুনাহ করবো না, প্রকাশ্যেও গুনাহ করবো না, হারাম রাস্তার কদম বাড়াবো না, সুদের ব্যবসা করবো না, ঘুষের ব্যবসা করবো না। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও। হায় আল্লাহ, যতদিন এই জমিনে বেঁচে থাকবো আর আমরা শয়তানি রাস্তায় চলবো না। ওয়াদাগুলো করতে কারা কারা তুইয়া দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। এই জায়গাটারে হাসরের ময়দান বানাইয়া ফেলাও। যুবকরা চোখের পানি চাইরা কান্দ, আর চিল্লায় আমার মালিকের ডাকো আল্লাহ। এই চোখের পানি আমার মালিকের কাছে এত প্রিয়, বান্দার চোখের পানি নাকের ডগা আসার আগে আগে আমার মালিক বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। যুবকরে নিজের মনটা একটু ভুল দাও। এই হাত দিয়ে কত গুনাহ করেছি, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি, এই ব্রেন দিয়ে কত গুনাহ করেছি, এই পা দিয়ে কত গুনাহ করেছি। এই সব অঙ্গ প্রত্যঙ্গ মালিকের সামনে দাঁড়াইয়া কিয়ামতের ময়দানে এরা কথা বলবে, তোমার আমার গুনাহের সাক্ষী আল্লাহর সামনে এরা দেবে। এই হাত দুইটা উঁচা করে চিল্লা আমার মালিকের ডাক দাও আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না তোমার বান্দারে আল্লাহ
চোখের দিকে একটু তাকাইয়া দেখো, তোমার বান্দারা চোখের পানি ফালাইয়া কান্দে, কেউ তো আওয়াজ করে করে কান্দে। আয় আল্লাহ, কারো ঘরে মা নাই, আল্লাহ কারো ঘরে বাবা নাই, আল্লাহ কারো ঘরে জোরের ভাই নাই, আয় আল্লাহ কারো ঘরে জোরের বোন নাই। আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ কইরা ফেলাইছি, তোমাকে ভুলে গিয়ে অন্যায় করে ফেলাইছি। আজকে সবাই মিলে ওয়াদা করলাম, আল্লাহ আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না। বাজানরে ওয়াদা করতে সবাই পারো তো? আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন।